আধুনিক সভ্যতার অন্যতম ভয়াবহ ও নৃশংসতম হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। অঞ্চলটিতে সামরিক অভিযানকে গণহত্যার বাস্তব ঝুঁকি উল্লেখ করে ইসরায়েলের বিরুদ্ধে রায় দেয় আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। নৃশংসতা বন্ধে জরুরি ব্যবস্থারও নির্দেশ দেন আদালত। আইসিজের রায়ের পরও টানা ২২ মাস হত্যাযজ্ঞ চালায় জায়নবাদীরা। তথ্য বলছে, গেল বছরের অক্টোবরে যুদ্ধবিরতির আগ পর্যন্ত গাজায় নিহত হন ৭০,০০০-এর বেশি মানুষ। এমন নৃশংসতার বিভিন্ন দিক নিয়ে অনুসন্ধান চালায় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, যেখানে উঠে আসে গাজায় হত্যাযজ্ঞ চালাতে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয় ৫১টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল, যারা সবাই আন্তর্জাতিক গণহত্যা কনভেনশনের স্বাক্ষরকারী। এমনকি ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা দেশও রয়েছে এই তালিকায়। তথ্য বলছে, গেল ২ বছরে ২,৬০৩টি সামরিক চালান প্রবেশ করে ইসরায়েলে, যার বাজার মূল্য ইসরায়েলি মুদ্রায় $৩ বিলিয়ন শেকেল, যেখানে ৪২% সরবরাহ করে তালিকার সবার উপরে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে ভারতের নাম, দেশটির সরবরাহ ২৬%। শুধু এই দুই দেশ মিলে যোগান দেয় চাহিদার ২/৩, আর ১৯% অস্ত্র আসে ইউরোপীয় ইউনিয়ন থেকে। অনুসন্ধানে দেখা যায়, গাজা যুদ্ধের সমালোচনা করা কিংবা আইসিজের রায়কে স্বাগত জানানো অনেক দেশও পর্দার আড়ালে অস্ত্র পাঠিয়ে সমৃদ্ধ করছে ইসরায়েলকে। যুদ্ধকালীন ইসরায়েলে ৭১ মিলিয়ন শেকেল মূল্যের সামরিক সরঞ্জাম পাঠায় আইসিজের রায়কে স্বাগত জানানো চীন। যুদ্ধবিরতির পক্ষে ভোট দেওয়া সিঙ্গাপুরও পাঠায় ২০ মিলিয়ন শেকেলের অস্ত্র, যে তালিকায় রয়েছে তুরস্ক ও ব্রাজিলও। নাদিয়া ইসলাম তুলি, ৭১।